আজকে ধানমন্ডি 32-এর যে অবস্থা আমরা সবাই জানি, আপনি এখানে এসেছেন, এখানে আসার উদ্দেশ্য কি এবং আসার পরে অনুভূতি? এখানে আসার উদ্দেশ্যটা হচ্ছে যে স্বৈরাচার হাসিনা আমাদের বাংলাদেশের যে মানুষের অত্যাচার করছে, যে অত্যাচারের একটা সে নমুনা বাইরে দেশ দেখুক আমরা কি করতে পারি। আমাদের উপর যে অত্যাচার করছে আলেম ওলামা এবং ছাত্র সমাজ এবং সমস্ত মানুষের উপর যে অত্যাচার করছে, একমাত্র আমাদের মনের যে বাসনা তা এখন আমরা পূরণ করতে পারি নাই। এই বাড়ি ভেঙে যদি এখানে অনেক বাড়ি একবারে গর্ত করে দেওয়া হয় তাহলে আমাদের মনে খুব শেষ হবে না। কারণ সে যেভাবে মানুষের অত্যাচার করছে, এই গুম খুন যেভাবে অত্যাচার করছে তা কখনো বলে শেষ করা যাবে না। সে একমাত্র খুনি যে কিনা ফেরাউনের সাথে আমরা তুলনা করি। ফেরাউন তো আমরা দেখতে পারিনি, সামনে যারা আসবে তাদেরকে আমরা বলতে চাই তারা যেন এই শেখ হাসিনা থেকে শিক্ষা অর্জন করতে পারে। তাহলে আমাদের এই আজকের এই সমাবেশ, আজকের এই আয়োজন আমাদের সার্থক হবে ইনশাআল্লাহ। এই 32-এ অনেক ইতিহাস ঐতিহ্য আছে, এটাকে ভেঙে ফেলা হয়েছে। জি জি। এরপর আসলে এই জায়গাটাকে আপনি পুরো অবস্থানটা কিভাবে দেখতে? এখানে আমরা দেখতে চাই একটা সুন্দর একটি মসজিদ নির্মাণ হোক, যাতে করে আমরা ধর্মপ্রাণ মুসলমান আমরা এখানে নামাজ পড়তে পারি। আমাদের এটাই দাবি সরকারের কাছে, যাতে করে এখানে সুন্দর একটি মসজিদ নির্মাণ করা হোক। এখানে কোনো হিন্দু, এখানে কোনো আর সামনে যারা আসবে তারা যেন এখানে কোনো কিছু নির্মাণ করতে না পারে যে আমাদের এখানে উত্তরসূরি আছে বা আমরা এখানে ক্ষমতার বরে আমরা এখানে কোনো কিছু নির্মাণ করব, এটা আমরা চাই না। আমরা চাই এখানে সুন্দর একটি মসজিদ নির্মাণ হোক। আওয়ামী লীগ তো আর কোনো সময় আসতে পারবে না ইনশাআল্লাহ। আমরা চাই আওয়ামী লীগ যাতে এই জমিনে, বাংলার জমিনে আর কোনদিন না আসুক। অনেক হত্যা মামলার পরে আছে, আপনি চান কি না তাকে দেশে এনে শাস্তি দেওয়া হোক? তাকে দেশে এনে তাকে লটকিয়ে, যেমন আলেম ওলামাকে শাপলা চত্বরে নির্জন ভাবে 5 মে হত্যা করেছে, তাকে আমরা চাই শাপলা চত্বরে তাকে ফাঁসিতে ঝুলানো হোক। এবং পিলখানা হত্যা তো অবশ্যই সে এই খুনের মধ্যে জড়িত আছে আমরা জানি, কিন্তু আমরা বলতে পারি না এতদিন। আমরা জানি শেখ হাসিনা পিলখানা হত্যার একটি মূল কারণ সে এই পিলখানা হত্যা করে সে ক্ষমতা বাঁচানোর জন্য এই বড় বড় অফিসারদেরকে হত্যা করেছে। আমরা চাই তাকে এনে এই বাংলার জমিনে সবাইকে সবার সামনে তাকে বিচার করা হোক ইনশাআল্লাহ।